চড়া সুদের টাকা নিয়েছিল, ঠিক আছে। তো আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে এবার সেই সুদের টাকা 1 লাখ টাকা নিলে ওদের কাছে 5 লাখ টাকা হয়ে যায়। এবার সেই টাকার অ্যামাউন্টটা 15 লাখ টাকা হয়ে গিয়েছিল। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সুদের টাকা। 1 লাখ টাকা সুদ বছর দেড়েকের মধ্যে কিভাবে 5 লাখ হয়? তাহলে সেখানে সুদের হার কত? 333%। অর্থাৎ সময় সময় সুদ জুগিয়ে যাও, আসলের কথা পড়ে। সময় সুদ মেটাতে না পারলে সেই সুদের ওপর আরও একবার সুদ চাপবে। চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে দেনা। বছরে নয়, মাসে মাসে বাড়তে থাকে দেনা। তারপর একদিন হুমকি, হামলা, জমি দখল। 15 কাঠা আমাদের পৈতৃক সম্পত্তি, 15 কাঠা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় জোরপূর্বক ভাবে। মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে সব বলেছিল, বাড়িতে সব মার্ডার করে দেবে, বাড়িতে বোম ফেলেছিল। ওরা এর সঙ্গে 10-12 জন জড়িত, সবার কাছে পিস্তল আছে ওদের। আমাদের গ্রামের অনেক কজনের সঙ্গে জড়িত, যেমন ঝনি আছে, তারপরে সুবরাব আছে, আতদার ইসমাইল আছে, যারা নদীর উপর থেকেও একজনের সঙ্গে বলছি। যারা টাকা দেয় তারা কি এখানে ক্রিমিনাল? হ্যাঁ, এরা ক্রিমিনাল। এরা আমাদের বাড়ির সামনে, মসজিদের সামনে এদের আড্ডা, মসজিদের সামনে এরা সব সময় বসে থাকে। আর ঠিক এই ঘটনাই ঘটেছে নদিয়ার চাপড়ায়। ঘটে চলেছে বেশ কয়েক বছর ধরেই। বহাল তবিয়তে চলছে এ ধরনের মহাজনী কারবার। আর তারই শিকার নদিয়ার চাপড়া থানার গোখুরপোতা গ্রামের মকবুল হোসেন। প্রায় 1 বিঘা জমি হাতিয়ে নিয়েও নাকি তার ধার শোধ হয়নি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবার সশস্ত্র হুমকি। এবার লক্ষ্য ছিল পারিবারিক দোকানটা। সেটা পরিবারের বেহাত হোক চাননি মকবুল, তাই নাম ধাম জানিয়ে আত্মহত্যা করেছেন তিনি। গত 26 তারিখ থেকে 26শে ফেব্রুয়ারি থেকে ওনাকে মাথায় বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক ওনাকে বলা হচ্ছে যে তুই যদি প্রশাসনের দ্বারস্থ হোস তাহলে তোদের পরিবারের সবাইকে আমি মেরে দেবো, আমরা মেরে দেবো। 26 তারিখ থেকে। এবার কালকে রাতে ওনার মাথায় বন্দুক ঠেকিয়েছে, সেটা আমরা পরে জানলাম। সুদের ব্যবসার সঙ্গে এরা অনেক কজন জড়িত আছে, প্রায় 15-20 জন এরা জড়িত আছে। আমাদের গ্রামেরও কিছু কিছু ভালো লোক সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে। গ্রামের বেশ কিছু পয়সাওয়ালা লোক এই সুদের কারবারের সঙ্গে জড়িত, যাদের নাম সুইসাইড নোটে জানিয়ে গেছেন মকবুল হোসেন। কিছু নাম জানিয়েছে তার ভাইপো মুজিবরও। আর এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো উত্তেজনা শুরু হয় গ্রামে। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। দাবি, এলাকায় যারা বেআইনি সুদের ব্যবসা, তেজারতি কারবার আর মহাজনী চালাচ্ছে তাদের সব কটাকে ধরতে হবে। যারা সুদের ব্যবসা করছে তাদের যেমন ধরতে হবে, তেমনই ধরতে হবে তাদের সাহায্যকারী, টাকা উদ্ধারে যারা অস্ত্র হাতে রাস্তায় নেমেছে গ্রামে গ্রামে তাদেরকেও। শেষ পর্যন্ত নদিয়ার চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেন, কিন্তু রাত পর্যন্ত একজন কারবারিকেও গ্রেফতার করতে পারেনি চাপড়া থানা। গোটা ঘটনায় কড়া নিন্দা করেছে বিজেপি। আপনি ভাবুন যে কোথায় নিয়ে চলেছেন এই পশ্চিমবঙ্গটাকে এই মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সুদি কারবারের মতো একটা কারবার, একটা অবৈধ কারবার, সেইটাকে কেন্দ্র করে মানুষের উপরে মানসিক চাপ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। এটা এক ধরনের মার্ডার। সব থেকে বড় কথা হচ্ছে যে এই জঘন্য অপরাধ যে বা যারা করেছে উপযুক্ত তদন্ত করে তাদেরকে যথোপযুক্ত শাস্তি বিধান করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার আজকে তীব্র নিন্দা করছি এবং এই প্রশাসনিক যে প্রধান, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, সেই প্রশাসনিক প্রধান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তিনি দেখুন যে তার পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষরা এখন কোথায় তার হাল এসে দাঁড়িয়েছে, কিভাবে তাদের উপরে টর্চার চলছে, অত্যাচার চলছে দিকে দিকে। কিছু টাকার বিনিময়ে মানুষকে যেখানে সেখানে মেরে ফেলা হচ্ছে কুকুরের মতো। আজকে এটা একটা পশ্চিমবঙ্গ, সুস্থ গণতন্ত্র, এখানে মানুষ বাঁচতে পারে। চাপড়ার বিধায়কের নাম রুকবানুর রহমান, যিনি নিজের ভাইয়ের খুনের ঘটনার আবেগকে কাজে লাগিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। তার ভাইয়ের মৃত্যুর সঙ্গে যারা যুক্ত ছিল তারা রুকবানুরের পার্টির নির্বাচনী তহবিলে নিয়মিত টাকা দেয়। সেই টাকার ভাগ রুকবানুর নিজেও পান ভোটে জেতার জন্য। অথচ তার ভাইয়ের মৃত্যুর ঘটনায় দোষীরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, রাজ্যে ব্যবসা করে, কিন্তু বিধায়ক রুকবানুরের কোনো অনুশোচনা নেই। আর আজ তার এলাকায় যারা প্রকাশ্যে বেআইনি সুদের কারবার চালাচ্ছে তাদেরকেও ধরতে পারে না তার দলের কথায় ওঠা বসা করা পুলিশ। না, মকবুল হোসেন কোনো রাজনীতি করতেন না।
একটা ছোট দোকান ছিল, সেই দোকানের ব্যবসা চালানোর জন্য টাকা ধার করেছিলেন। কিন্তু তিনি জানতেন না শাইলকরা নদিয়াতেও সক্রিয়। শাইলকরা রাজত্ব চালাচ্ছে গোটা রাজ্যে। চাপটার যে ঘটনা আপনারা বলছেন সেটা তো মাৎসনের যুগ মনে করিয়ে দেওয়া হচ্ছে। কোথায় যাচ্ছে এই পশ্চিমবঙ্গ? কোথায় যাচ্ছে এই পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা? কোথায় যাচ্ছে প্রশাসনিক ব্যবস্থা? আজকে যে যাকে খুশি মেরে ফেলতে পারে, খুনের রাজনীতি, রাহাজানির রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে গ্রাস করছে। আজকে একটা সাধারণ মানুষ, তাকে সুদের টাকা তুলতে না পেরে সেই সমস্ত মস্তান ক্রিমিনালদের দিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে দিনের পর দিন চাপ দেওয়া হচ্ছে। আজকে সেই লোকটা সেই চাপ সহ্য করতে না পেরে সুইসাইড নোট লিখে আজকে সে আত্মহত্যা করেছে। 5-এর দশকে 6-এর দশকে বাংলায় এমন ঘটনা ঘটতো বলে আমরা শুনেছি। তাহলে কি এবার বাংলার ইতিহাসের চাকা পিছন দিকে ঘুরছে? অপরাধতন্ত্রের হাতে চলে যাচ্ছে গোটা বাংলা? মাধ্যম ব্যুরো রিপোর্ট।